হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে গাণিতিক গড়ের ধর্মাবলী। সব জিনিসের যেমন কিছু প্রপার্টিজ থাকে, ধর্ম থাকে, তেমন গাণিতিক গড়েরও কিছু ধর্ম আছে। আমরা আজকের ভিডিওতে গাণিতিক গড়ের ধর্মগুলা সম্পর্কে একটু শর্টে জানবো এবং পরবর্তী ভিডিওগুলোতে প্রমাণ আকারে সবগুলা ইন্ডিভিজুয়ালি আপলোড করা হবে। ওকে, তো গাণিতিক গড়ের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গাণিতিক গড় হতে সংখ্যাগুলির বিচ্যুতির সমষ্টি শূন্য। আচ্ছা, এখন এইটা সবার একটু কনফিউশন থাকে যে এইখানে গাণিতিক গড় হতে বিচ্যুতির কথা বলছে, তাহলে কেন এক্স বার থেকে হচ্ছে যে এক্স আইটা বিয়োগ হলো না, রাইট? এইটা বেসিক্যালি যদি ইংলিশটা আমি পড়ি তাহলে ইংলিশটা হচ্ছে যে দি সাম অফ ডেভিয়েশন ফ্রম মিন ইজ জিরো। তার মানে হচ্ছে যে এই যে ফ্রম ওয়ার্ডটা আসে, এই জন্যে জাস্ট বাংলাটা একটু চেঞ্জ হয়ে যায়, যেহেতু আমাদের এই স্ট্যাটিস্টিক্সের বিষয়গুলা ইংরেজি থেকে বাংলাতে বহুল অংশে ট্রান্সমিট করা হয়, সো এইটা কিন্তু এক্সআই থেকে বিয়োগ হবে। ওকে, আচ্ছা, কিছুটা হচ্ছে যে এমন যে আমি খাই ভাত, আই ইট রাইস, মানে আমি খাই ভাত আর আমরা বলি হচ্ছে যে আমরা ভাত খাই বা আমি ভাত খাই, এরকম একটু জাস্ট বুঝে নিলেই হবে। এখানে প্রতিটা সংখ্যা থেকে গাণিতিক গড়কে বিয়োগ করা হবে, তারপরে সেগুলোর সমষ্টি হবে হচ্ছে যে শূন্য। এ, যখন হচ্ছে যে গণসংখ্যা দেওয়া থাকবে তখন এখানে গণসংখ্যাটাও যোগ হবে। ওকে, নেক্সট নেক্সট প্রপার্টিসটা হচ্ছে যে গাণিতিক গড় হতে সংখ্যাগুলির বিচ্যুতির বর্গের সমষ্টি ক্ষুদ্রতম। তার মানে গাণিতিক গড় হতে বিচ্যুতির বর্গের সমষ্টি হবে হচ্ছে যে ক্ষুদ্রতম। এখানে গাণিতিক গড় ব্যতীত ও, অন্য কোনো একটা মিডিয়ান ভ্যালু ইউজ করলে সেইটার থেকে গাণিতিক গড়টাই হবে হচ্ছে, গাণিতিক গড়ের বিচ্যুতিটাই হবে সর্বনিম্ন। ওকে, সো এটা আবার হচ্ছে যে কি, এটা কিন্তু গাণিতিক গড়ের সমান হতে পারবে না, এটা কন্ডিশন। ওকে, নেক্সট, গাণিতিক গড় মূল ও মাপনীর উপর নির্ভরশীল। আচ্ছা, মূল ও মাপনীর ব্যাপারে আমরা আগের চ্যাপ্টারে জেনেছি। নতুন একটা চলক যদি ইউ হয় তাহলে আমরা হচ্ছে যে জানি কি, এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস সি ইউ বার। এইখানে আমাদের কিন্তু সিটাও আছে, এটাও আছে, সো মূল এবং মাপনী বোথের উপরেই এটা ডিপেন্ড করে গাণিতিক গড়টা। ওকে, নেক্সট, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় হবে হচ্ছে যে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। আচ্ছা, এটার প্রমাণে আমরা প্রমাণটা দেখব। দুই বা ততোধিক তথ্যের গাণিতিক গড় জানা থাকলে উহাদের সম্মিলিত বা একত্রিত গড় নির্ণয় করা যায়। আচ্ছা, সম্মিলিত গাণিতিক গড় যেটা, সেটাই হচ্ছে যে এখানে বোঝানো হয়েছে। আমরা যদি কিনা একটা গড় ধরি এক্স সি বার, এটা হচ্ছে যে আমাদের সম্মিলিত গাণিতিক গড় বা কম্বাইন্ড মিন। সেখানে হবে হচ্ছে যে প্রথমটার এন এক্স বা ওয়ান বার প্লাস এন টু এক্স টু বার অ্যান্ড দেন হচ্ছে যে এন থ্রি এক্স থ্রি বার, আর সেটার সবগুলা মান দিয়ে হচ্ছে যে ভাগ হবে। এখানে প্রথমটা এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি। ওকে, তো এই ছিল আজকের ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা প্রমাণ নিয়ে হচ্ছে যে কথা বলবো। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।